উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, হযরত উলামায়ে কিরাম, পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যকার 18 রবিউল আউয়াল 1447 হিজরি, অধ্যকার সেপ্টেম্বরের আজকে 12 তারিখ, রোজ শুক্রবার। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছে যে মনিব আমাদেরকে একটা সুন্দর দিবস উপহার দিয়েছেন, যে আমরা আল্লাহর ঘরে এসে বসার জন্য যে সুন্দর পরিবেশে আসতে পেরেছি, এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল বিশ্ব মানবতার মুক্তির উদ্দিত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে। তিনি এই পৃথিবীতে এসেছেন এমন একটা অবস্থায়, গত জুমায় এটা আমরা আলোচনা করছিলাম, যে নারীর কোনো মর্যাদা ছিল না, মাতৃত্বের মর্যাদা ছিল না, পিতৃত্বের মর্যাদা ছিল না, সামাজিক অবস্থা ছিল না, জোর যার মুল্লুক তার ছিল, রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল এমনই যে যেই গোত্র টাকা পয়সায় যে ভারী, ওই গোত্র শাসন চলতো, নির্বিচারে মানুষের উপর কি অত্যাচার করত। আল্লাহ পাক ওই মুহূর্তেই বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রেরণ করেছেন। শুধু প্রেরণ করেই ছেড়ে দেন নাই, 40 বছরের মাথায় আবার নবুয়ত দিয়া সিক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম বিশ্ব কায়নাতের জন্য একটা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এটা বর্ণনা করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। দেখুন, আমরা যখন নামাজ পড়ি, নামাজে সূরা ফাতিহাটা তেলাওয়াত করার সময় আমরা বলি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন বলি নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল মুত্তাকিন বলি না, আমরা বলি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার কারণ হচ্ছে যে আমাদের রব, আমাদের আল্লাহ তামাম বিশ্ব কায়নাতের রব, তামাম বিশ্ব জাহানের একক মালিক কে? আল্লাহ। এই জন্য এখানে রব্বুল আলামিন বলা হয়। যদি একান্তই যদি মুসলিমদের জন্য রব হইতো, তাহলে বলতো কি? আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন বলতেন না, তা হয়নি। রাব্বুল মুত্তাকিদের জন্য যদি রব হইতো, তাহলে বলতেন রব্বিল মুত্তাকিন, তাও বলেন নাই। আল্লাহ পাক বলছে, আমি তামাম জাহানের সাতবক আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক আমি রাব্বুল আলামিন। দেখুন, নবীর শান এবং মানকে মর্যাদা বৃদ্ধি করতে যায় আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে তামাম বিশ্ব কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি, রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনিও কোন মুসলিমের লিডার এককভাবে এটা বলা যাবে না, তামাম বিশ্ব কায়নাতের জন্যই কি নবী, তিনি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই। তবে যারা এই নবীর আদর্শ মেনে চলবে তাদের জন্য তো অবশ্যই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে সে প্রসঙ্গে আমরা পরে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে প্রেরণ করার পর তামাম জাহানকে জানিয়ে দিয়েছি কি জন্য প্রেরণ করলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশ্ব কায়নাতকে জানিয়ে দিলাম তোমাদের এই বিশ্ব জাহানের জন্য আমি নবী প্রেরণ করেছি। আর এই নবী প্রেরণ করার উদ্দেশ্য হলো এদেরকে আমি শুভ সংবাদদাতা হিসেবে নবীকে পাঠালাম, আর তোমাদেরকে সতর্ক করার জন্যই পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেমনটি করে নবী এসেছেন, আমাদেরকে শুভ সংবাদ দিলেন। কি শুভ সংবাদ দিলেন? জান্নাতের শুভ সংবাদ দিলেন, জাহান্নামের বর্ণনা দিলেন, এটার জন্য সতর্ক করলেন, খবরদার জাহান্নামের পথে যেও না, এটা সবচেয়ে ভয়াবহ। দেখুন, মুসা আলাইহিস সালামের জামানায়, এর আগেরকার নবীদের অবস্থায় এইরকম যে স্পেসিফিক জান্নাত এবং জাহান্নামের বর্ণনা আসে নাই। কোরআনে যেভাবে ব্যাপকভাবে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক
মেরাজে নিয়া যে নিদর্শনগুলো দেখিয়েছেন তার ভিতরে জাহান্নামীদেরকে দেখালেন, জান্নাতীদেরকে দেখালেন, হাউজে কাউসার দেখালেন। এই সব কিছু নিদর্শন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানেই এগুলা দেখানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন নবী পাওয়ার পর আমরা যদি নবীর আদর্শকে ছেড়ে যদি ভিন্ন আদর্শ, ভিন্ন মত এবং পথের পূজারী হই, তাহলে তার ও পরিণতি কি হবে? ধ্বংস ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দারে, আমি আমার নবীকে পাঠালাম শুভ সংবাদদাতা হিসেবে। আমি আমার নবীকে পাঠালাম তোমাদেরকে সতর্ক করার জন্য। আবার জেনে রাখো, আমি আমার নবীকে পাঠালাম কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আমার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠিয়েছি। একটা হলো নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আলো পাঠিয়েছি, নূর পাঠিয়েছি। আর একটা পাঠিয়েছি তোমাদের জন্য একটা কিতাব পাঠালাম। আর এই কিতাব আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগিটা এই কিতাবের আলোকেই তোমাদেরকে সাজিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর উত্তম জীবন আদর্শই তোমাদের জন্য আমি রেখেছি। নবীর আদর্শকে যদি আঁকড়ে ধরো, নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরো, নবীকে যদি তুমি মোহব্বত করো, নবীর আদর্শকে জীবনে বাস্তবায়ন করলেই পরে তোমার জীবন হবে ধন্য এবং তোমার পরকালীন তোমার জন্য ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? যদি একটা মানুষের কোয়ালিটি যদি যাচাই করা হয়, তার কোয়ালিটি যাচাই করবেন তার চাকর দিয়ে। যদি একটা মনিব সম্পর্কে চাকর যদি ভালো কথা বলে, যদি বলে হ্যাঁ আমার মনিব ভালো, তাহলে নিতান্তই ওই মনিব ভালো, কোনো সন্দেহ নেই। কারণ চাকরিটা জানে তার ভিতরকার অবস্থা। এরকম না, আমাদের দেশে এমনও তো আছে যে চাকর রেখেছে, চাকরে আমি এক জায়গায় গেলাম, আল্লাহু আকবার, আল্লাহ তাকে এই না বুঝে যদি করে থাকে আল্লাহ তাকে জান্নাত দান করুক, আর বুঝেও যদি করে থাকে আল্লাহ তাকে ক্ষমা করুক। দেখলাম যে শীতকাল, তারপরে তিনি চাকর রেখেছেন, চাকরের একটা ঘর, তারপরে সাইড ওয়াল করা, উপরে টিন শেড, শীতের দিন। তো আমি বললাম দেন কি, তো আপনার এখানে ল্যাব কাঁথা কম্বল কিছু নেই, তো থাকেন কিভাবে? ল্যাব কাঁথা কম্বল কাঁথা একটা আছে, গায়ে দিলে অর্ধেক খোলা থাকে। বিছানার জন্য একটা তোষক পর্যন্ত দেয় নাই, মানে পুরাপুরি তার শরীরটা যে বিছানায় শুইবে এরকম একটা কাঁথাও তাকে দেয় নাই। এই বৈষম্য, এটা কখনোই বরদাস্ত করা যায় না। আমার রসুল নিজে যা খেতেন তা চাকরকে খাওয়ানোর জন্য বলছেন, নিজে যা পড়তেন তা চাকরকে পড়ানোর জন্য বলতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আল্লাহ রসুল কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক যুগ ধরে আমি নবীজির সংস্পর্শে ছিলাম, কিন্তু কখনো নবীজির আমি চেহারা মলিন দেখি নাই কোনো কাজে। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বললেন বাজার থেকে একটা সওদা আনার জন্য পাঠালেন। কিন্তু বাজারে যাওয়ার সময় আনাস ছিলেন একটা যুবক। বাজারে যাওয়ার সময় সে খেলার ফিল্ডে দেখা গেছে খেলতেছে ছেলেরা, এটা দেখে লোভ সামলাইতে না পারে আনাস কি করলো, খেলার ফিল্ডে চলে গেলেন, খেলতেছেন। আনাস যখন খেলতেছেন অনেকক্ষণ আনাস আসে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন কি ব্যাপার, আনাস তো গেল অনেকক্ষণ হয়, ফিরতেছে না কেন? এরপর নবীজি আনাসের তালাশে বের হয়ে গেলেন, দেখলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই খেলার ফিল্ডে অন্যদের সাথে খেলতেছেন। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বলে ডাক দিয়ে একটা মুস্কি হাসি দিলেন। না গরম হইলেন, না চড় মারলেন, না তার উপরে গরম হয় কোনো কটু বাক্য বর্ষণ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষা পেয়ে গেলাম নবীর ওই মুস্কি হাসিটা। বলেন সুবহানাল্লাহ।
হাসি দিয়েও অনেক সময় কি দেওয়া যায়, শিক্ষা দেওয়া যায়। আমার নবী এমন ছিলেন। যদি মানুষকে যদি যাচাই করা হয়, আমি গত জুমায় বলছিলাম তার স্ত্রীর প্রমাণপত্র লাগে। যার স্ত্রী স্বামী সম্পর্কে, যার সম্পর্কে ভালো ধারণা রাখে, আমার রাসূল বলছেন যার পরিবারের কাছে যে ভালো, সে সমাজের কাছে ভালো, সে আল্লাহর কাছেও ভালো। বলেন সুবহানাল্লাহ। এমন লোক আছে নামাজ পড়ে, তার পরিবারের কাছে সে আদব দাম নেই, কথা বলতে তার কথা রচে না, কারণ সে উল্টা পাল্টা চলে। এই যে বৈষম্য তৈরি করে, নিজের অসুখ হইলে পরে ডাক্তার, বড় ডাক্তার দেখায়, আর স্ত্রীর অসুখ হইলে পরে ওষুধও আনতে চায় না। এরকম আছে কিনা নাই? যারা থাকে, তাহলে নবীর আদর্শের বিপরীত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দিকে নজর দিতেন। কিতাবে আসছে বিশ্ব মানবতার মুক্তির দিতে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসক, কিন্তু দূর থেকে আসলেন, অনেক শ্রম গায়ের থেকে, তারপরে ঝরে ঝরে পড়তেছে ঘাম। এ অবস্থায় আমার জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে রুটির সেঁক দিচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আপনারা কয়দিন রুটি সেঁক দিছি বলুন তো দেখি? কয়দিন আমরা চুলায় আগুন দিয়েছি বলুন তো দেখি? কিন্তু তিনি তো বিশ্বনবী, তিনি যেমনটি করে বাইরের কাজ করতেন, তেমনি আবার ঘরের কাজেও সহযোগিতা করতেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পরিবারের কাছেও তিনি নবী ছিলেন। আপনি আমি যদি নবীর আদর্শ প্রেম মুক্ত প্রতীক হই, নবীর আদর্শের প্রেমিক হই, আমরাও নিজের পরিবারের সাথে এমনই হওয়া চাই। নিজের পরিবারের সহযোগিতা করব, কাজে সাহায্য করব তাদেরকে, তারপরে ভালো মন্দের সর্ব অবস্থা তাদের সাথে কি করব, পার্সিয়ালিটি করব। তবেই আমরা নবীর আদর্শকে জমিনে বাস্তবায়ন করতে পারবো। এরপরে আসা যাক বন্ধু সম্পর্কে। জানেন বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছের বন্ধু ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার অন্য দিক দিয়ে শ্বশুরও ছিলেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআনে মাজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলা হয়েছে হুবহু আমার নবী বাস্তবে একটা কোরআনের বাস্তব নমুনা ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধু সম্পর্কে যদি এমন ধারণা পোষণ করেন, নিঃসন্দেহে সন্দেহাতীত প্রমাণিত যে এমন বন্ধু যে আল্লাহ রসুল ছাড়া আর কেউ হতেই পারে না। পৃথিবীর উপরে আমরা অনেক বন্ধু আছে। কেউ স্বার্থের বন্ধু, কেউ টাকার জলাঞ্জলিতে বন্ধু, কেউ তার স্বার্থ পুরাইলে পরে আস্তে করে কেটে পড়ে। এরকম আছে কিনা নাই? কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই দুনিয়াতেই আসেন নাই। তামাম বিশ্ব কায়নাতের জন্য তিনি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে এসেছেন এবং তাই জীবনে বাস্তবায়ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মোহব্বত, প্রেম তার অন্তরে, তার ছেলে সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন যারা আছে সবার চেয়ে ঊর্ধ্বে যদি প্রেম না থাকে নবীর, তবে মনে করতে হবে প্রকৃত মুমিন সে হতে পারে না। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছেন, হে ওমর, তুমি সবচেয়ে কাকে বেশি পছন্দ করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহ রাসূল, আমি প্রথমে আমার জীবনটাকে বেশি প্রায়োরিটি দিই, আমার জীবনের পরে আমি আপনাকে বেশি পছন্দ করি। আল্লাহ রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, ওমর, তুমি তো এখনো প্রকৃত মুমিন হতে পারো না। দেখেন সাহাবারা কত তীক্ষ্ণ বুদ্ধিতা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, এই মুহূর্ত থেকে আমি কসম করে বলছি, আমার জীবন নয়, সবার চেয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। আল্লাহ রাসূল বললেন, এখনই তুমি পূর্ণাঙ্গ মুমিন, কারণ মুমিনেরা আল্লাহ রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি প্রায়োরিটি দেয়। বলেন সুবহানাল্লাহ।
মুমিনেরা কি করে? আল্লাহ রসুলকে নিজের জীবনের চেয়ে বেশি প্রায়োরিটি দেয়। যুদ্ধের ময়দানে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, তারপরে গায়ে তীর পড়বে আর সাহাবা বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আগলে ধরতেছেন। এইভাবে দেখলেন যে সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আগলে ধরে ধরে নবীজিকে সেভ করেছেন, ওই একা সাহাবার গায়ে 70টার বেশি তীর তার শরীরে গেঁথে গেছে। বলেন না আল্লাহু আকবার। তাহলে নিজের জীবনকে বাজি রেখে রসুলকে ভালোবেসেছিলেন, তারা জান্নাতি। দুনিয়ার উপরে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আর আপনি আমি নবীর আদর্শকে কি এভাবে আঁকড়ে ধরি? নবীর আদর্শের মূর্ত প্রতীক। আমরা কি নবীকে এরকম প্রেম করি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি এরকম মহব্বত, এরকম প্রেম বিনিয়োগ যদি করতে না পারি, কখনোই মুমিন দাবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি ইত্তেবা না করো, নবীর যদি অনুসরণে যদি পূর্ণাঙ্গ করো, তবেই তোমরা আল্লাহর মহব্বত পাবে। নবীর সাথে প্রেম করলে পরে আল্লাহর প্রেমে প্রেমিক হওয়া যাবে। নবীর ইত্তেবায় পূর্ণাঙ্গম ইত্তেবা করলে পারেন, নবীর অনুসরণ করলেই পারেন, তবেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ইত্তেবার মাধ্যমে তোমরা আল্লাহর মহব্বত করে পাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সকল পাপ রাশিগুলা ক্ষমা করে দিবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহর মহব্বত পেতে চাও তবে নবীর ইত্তেবা করো। নবীর ইত্তেবা ছাড়া কখনোই তোমরা কি কৃতকার্য হতে পারবে না। সায়নের স্বর্ণ শিখরে আরোহণ করা যাবে না নবীর আদর্শের বাইরে। যাবে কি? আপনি সমাজে বলেন, পরিবারে বলেন, নবীর আদর্শ যদি বাস্তবায়ন করেন, তাহলে সে পরিবারটা হবে একটা সুন্দর, একটা জান্নাতি পরিবার। কারণ নবীর আদর্শের মূর্ত প্রত্যেকটাই হলো জান্নাতি পরিবার। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর আদর্শের বাইরে যে চলে, সে দুনিয়াতেও কি ধ্বংস, পরকালেও ধ্বংস, জান্নাতে তার কোনো অবস্থান থাকবে না। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কিভাবে বলেছেন, তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলের ইত্তেবা করলে তবে আল্লাহর মহব্বত তোমরা পাবা। তো আল্লাহ মহব্বত করবে মানে কি? তোমাদের ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করবে, যুনুবাকুম, তোমাদের পাপ রাশি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহই তো ক্ষমাশীল। আল্লাহ ছাড়া পৃথিবীর উপর আর দ্বিতীয় কেউ ক্ষমা করতে পারে? কখনোই না। তাহলে আমরা যদি ক্ষমা চাইতে হয়, ক্ষমার পথে যাইতে হয়, তাহলে নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না। নবীর আদর্শ আজকে আমরা দেখি, রবিউল আউয়াল আসলে পরে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, তুম পর হো লাখো সালাম। কিন্তু রবিউল আউয়াল চলে যায় আর নবীর আদর্শের কোনো খবর নেই। সবচেয়ে বড় কপাল, বদনসিব আমাদের। নবী নিয়ে কটাক্ষ করে আমরা মুসলিম জাতি ঘুমায় কাটাই, অলসতায় ভরে গেছে। নবীর আদর্শের উপর, নবীর রেখে যাওয়া কোরআনের বিরোধিতা করে, আর আমরা চোখ বুজে থাকি। নবী বলছে, নবীর আদর্শের মূর্ত প্রতীক যারা নবীর আদর্শকে আঁকড়ে ধরো, তাদের পক্ষে অবলম্বন করো, তাদেরকে ভোট দাও, তাদের সাথে তোমাদের সম্পর্ক গড়ে তুলো। আমরা তার বিপরীত অবস্থানের সম্পর্ক গড়ে তুলি। তাহলে বলুন তো দেখি, আমরা আসলে কি নবীর আদর্শকে বাস্তবায়ন করতে চাই? যদি নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই, তাহলে আমরা সমাজে নবীর প্রেমিকদেরকেই কি করতে হবে? পায়রুটি দিতে হবে। নবীর প্রেম ছাড়া কখনোই জান্নাতের গন্ধও পাওয়া যাবে না। যাবে কি? আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পর নারীরা ছিল অবহেলিত। সেই নারীদেরকে হাত ধরে আল্লাহ রসুল মর্যাদার আসনে বসালেন। একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী এবং মুসলিম শরীফে বর্ণনা এসেছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
قال رسول الله صلى الله عليه وسلم رغمان فهو رغمان فهو رغمان فهو قيل من يا رسول الله صلى الله عليه وسلم من أدرك الوالدين عندك الكبر أحدهما وكلاهما ثم لم يدخلul জান্নাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে সামনে রেখে যখন এইভাবে বদদোয়া দিচ্ছিলেন, রাগিমান ফুহু তিনবার বললেন, অমুকেদের নাক ধুলায় মসৃণ হোক, অমুকের নাক ধুলায় মসৃণ হোক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনবার আপনি বদদোয়া দিলেন, কাদেরকে বদদোয়া দিলেন হে আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বললেন, যাদের বৃদ্ধ মা এবং পিতা পেয়েছে, মাতা এবং পিতা দুইজনকে পেয়েছে, সে জান্নাতের পথ অন্বেষণ করতে পারে নাই, জান্নাত নিতে পারে নাই, জান্নাতের পথে উঠতে পারে নাই, জান্নাত খরিদ করে নিতে পারে নাই, ওই ব্যক্তির উপর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারাজি। বলেন না নাউযুবিল্লাহ। মা বাবা পেয়েছে কিন্তু সে জান্নাতে যাওয়ার পথ সুগম করতে পারে নাই, জান্নাতের পথ অর্জন করতে পারে, মানে মা বাবার সাথে সে বেয়াদবি করেছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপরীতে সাক্ষী দেব। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল যদি আমাদের বিপরীতে সাক্ষী দেয়, কারো উপায় থাকবে? তাহলে অনেকের বৃদ্ধ মাতা পিতা, আমরা অনেক সময় আমার মনে হয় এমন কোন মাস যায় না যে মাসে আমি এই কথাগুলো না বলি। নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ সামর্থ্য থাকলে, যাকাত দেওয়া ফরজ সামর্থ্য থাকলে, আর মা বাবার সেবা শুশ্রূষা করা এটাও ফরজ। যদি আপনি না করেন তাহলে আপনার নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। কারণ আল্লাহর নির্দেশ উপেক্ষাকারীর কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্যারান্টেড নয়। না, আমরা তো মনে করি না এটা একটা কথা হলো, এটা কথার কথা। বলেন না নাউযুবিল্লাহ। কখনোই মা বাবার সাথে ভালো আচরণ ছাড়া বিকল্প কোনো অবস্থান তৈরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে, এটা আমার দেওয়া ফরজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দেওয়া এটা কি ফরজ, যে তোমরা আমার ইবাদত করা যেরকম ফরজ, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে। তাহলে আমার রাসূল যে নারীদেরকে সম্মানের আসনে বসালেন, কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআন প্রত্যেকটা আয়াত বায়াত আপনি তেলাওয়াত করলেন, আল্লাহু আকবার, এই একটা জীবন্ত বাণী যদি পৃথিবীর উপরে না আসতো, আমরা কত না ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস থেকে রক্ষা করেছেন। আর এখন আমরা এই কোরআন পেয়ে যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেই, তারা দুনিয়াতেও ধ্বংস, পরকাল তো ধ্বংসই। তাদের কোনো পরকাল বলতে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, সবাই আমিন বলি। তাই আসুন আমরা নবীর আদর্শকে আঁকড়ে ধরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি ওয়া মান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার হারিয়ে যাওয়া সুন্নতকে তাজা করলো, সে আমাকেই তাজা করলো, আর সে যে আমাকেই তাজা করলো, আমি তার সাথে এই জান্নাতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আমরা মাথায় টুপি দিই, সুন্নাত। আমার তারপরে মেসওয়াক করি, এটাও সুন্নাত। দাড়ি রাখে, এটাও সুন্নাত। কিন্তু আমার রাসূল জামাতে নামাজ পড়াটা আমার রাসূলের দাইমি সুন্নাত ছিল। এই সুন্নাতের বেলায় আমরা কি থাকি না। জোহরের জুমার নামাজ পড়ে যেভাবে গুরুত্ব দিয়ে, কিন্তু আসরের নামাজ এভাবে গুরুত্ব নেই, মাগরিবের নামাজের এভাবে গুরুত্ব নেই, ইশারের নামাজের গুরুত্ব নেই, ফজরের নামাজের গুরুত্ব নেই। তাহলে নামাজ পড়া যেরকম জোহরের নামাজ 2 রাকাত, জুমার নামাজ পড়া ফরজ। এই ফরজের যে 2 রাকাত গেছে, এর 2 রাকাত কি ছিল আপনার জন্য? ফরজ। আপনি কি বাজামাত পড়েছেন? যদি না পড়ে থাকেন, আজকে এই জুমাতে ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমাকে কখনো বাজামাত নামাজ পড়া ছাড়া ঘরে নামাজ পড়াইও না। আল্লাহ আমাদেরকে যেন আমি বাজামাত নামাজ পড়তে পারি, তৌফিক টুকুর আমাদেরকে দান করে। সবাই আমিন বলেন। 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, আর ঘরে পড়লে পরে 1 রাকাতে 1 রাকাতেরই সওয়াব। তাহলে আপনি লাভবান কোত্থেকে?
যদি এখন মনে করেন যে করেরহাট বাজার থেকে চাউল কিনতে গেলে প্রতি কেজি 90 টাকা, আর যদি বারাইয়ারহাট থেকে যদি কিনেন প্রতি কেজিতে 50 টাকা, এমনকি অর্ধ পাগলও আছে, সে করেরহাট থেকে 90 টাকা দিয়ে কিনবে না, দূরে হইলেও চলে যাবে যে আমি কম পয়সায় যেন কিনতে পারি। তা আপনি এই লাভটা বুঝেন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী একটা চাউল 1 কেজির ব্যাপারে যদি 40 টাকার ব্যবধানটা আপনি বুঝেন, তা আপনি এক ঘর থেকে মসজিদে আসলে পরে প্রতি রাকাতে আপনার 27 রাকাতের সওয়াব, এটা আপনি বুঝেন না? ইচ্ছে পড়া কপাল বদনসিব আর হতেই পারে না, কারণ আপনার হায়াত চলে যাচ্ছে। কখন মসজিদের খাটিয়া আপনার বাড়ির দরজায় ফানা দে কেউ বলতে পারে না। পারবে কি? বিয়ে করবে, দিন তারিখ সবই ঠিক, যেই দিন গায়ে হলুদ ওই দিন রাত্রে হঠাৎ করে দেখা গেছে যে ঘুমের ভিতরে সে মারা গেছে। এখন তার কি বিয়ে হইল? তার বড় আশা ভরসা অনেক কিছু ছিল না, সব কিছুই ভূমেরা। তা আপনি আমি কি এমন কন্ট্রাক্ট নিয়ে এসেছি যে ফজর পড়লাম না, জোহর পড়লাম, আরে আমি পড়তে পারবো? অনেকেই বলে যে কি আরে পড়বো এখনো পড়বো না। আপনার তো সময়ই নাই, পড়বেন কোত্থেকে? যদি আপনি আমি এমনটি যদি ধারণা করি যে আমার সময় আছে, আমাদের হাতে সময় আছে, একজনেরও না, প্রত্যেকেই সময় নাই, এটাই ভাববেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ হচ্ছে তোমার এই উপস্থিত সময়টাকে কাজে লাগাও, এই সময়টাকে 2 রাকাত নামাজ বেশি পড়ো, এই সময়টাকে বেশি করে তাসবিহ পড়ো, বেশি করে ইস্তেগফার পড়ো, বেশি করে আল্লাহকে ডাকো, বেশি করে ইনসাফ ভিত্তিক চলো, বেশি করে অন্যায় করা থেকে বিরত থাকো, বেশি বেশি করে মানুষের জন্য নৈকট্য করো, মানুষের কল্যাণে আগায় আসো, বেশি বেশি করে মানুষের উপকারে সময় দাও, বেশি বেশি করে কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তোমার শ্রম দাও, তবে তুমি কল্যাণকামীদের সারিতে আসবে, নচেত তুমি ধ্বংস। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করুন, সবাই আমিন বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতকে কিছু মানলো আর কিছু মানলো না, অবিশ্বাস স্থাপন করলো, ওই ব্যক্তিরা তো জাহান্নামে যাবে এবং চিরস্থায়ী তারা জাহান্নামের অগ্নিতে দগ্ধ হবে, তাদের বাঁচার তো কোনো আর পথ থাকবে না। আমরা তো মনে করি কোরআন একটা গতানুগতিক কিতাব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। কোরআন একটা অমীয় বাণী, এটা কিয়ামত পর্যন্ত ম্লান থাকবে, এটা কখনোই এটার পরিবর্তন আসবে না, কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা বাণী। এই বাণী যা বলছেন তাই ঘটবে পৃথিবীতে। আমরা নিজেকে সংশোধন করার চেষ্টা করি, নবীর আদর্শকে জমিনে প্রতিষ্ঠিত করি। নবীর আদর্শের বাইরে কখনোই শান্তি নেই। আপনি ঘরে যদি নবীর আদর্শ থাকে, ওই ঘরে শান্তি থাকবে। ঘরে কোরআন তেলাওয়াত করবেন, হাদিস শরীফ পড়বেন, নিজের পরিবারকে শোনাবেন, নিজে আমল করবেন, পরিবারকে আমল করানোর জন্য দেবেন, দেখবেন আপনি মরে গেলেও শান্তি পাবেন। আপনার পরিবার একটা সুন্দর সুশৃঙ্খল ইসলামিক বাঁধন কায়েম হলে পরে আপনার জান্নাতে অটোমেটিক্যালি জায়গা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে জান্নাতি বানার তৌফিক দান করুক, সবাই আমিন বলি। নবীর আদর্শকে যেন আমরা সমাজে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, ওই তৌফিকটুকু আল্লাহ পাক আমাদেরকে দান করুক, সবাই আমিন বলি।